আব্দুল্লাহ ইবনে হুযাফার এক ধমকে ডাক্তার চলে গেল বাদশাহর কাছে, গিয়ে বলে, ও বাদশাহ, বুঝলাম না, একটু আগে কথা বলার মতো সামর্থ্য ছিল না, শক্তি ছিল না, যখন বললাম খাবার শুকরের গোশত আর মদ মেশানো পানি, কোথার থেকে শক্তি আসলো বুঝলাম না। বাদশাহ স্টেপ বাই স্টেপ আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে কঠোর হয়। প্রথমে সে প্রলোভন দিয়েছে, কাজ হয় নাই। এরপরে কষ্ট দিয়েছে, কাজ হয় নাই। এরপরে হারাম খাওয়ানোর চেষ্টা করেছে, কাজ হয় নাই। বাদশাহ এবার প্রচন্ড রকমের রাগান্বিত হয়ে বললেন, যাও, আগামী দিন সকাল বেলায় বড় ডেক্সির মধ্যে তেল গরম করবা, আমি দেখে নিব তার ঈমানি কত শক্তি। পরের দিন সকাল বেলায় বাদশাহর আদেশে বড় পাত্রের মধ্যে তেল গরম করা হয়ে গেল। ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশাহ আদেশ করলো, যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটা দুর্বল, নিজে হেঁটে আসার মতো শক্তি তার নাই। দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর সামনে আসছে। বাদশাহ এবার ওই ফুটন্ত তেল দেখায় বলে, আবদুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তাহলে বাঁচবা, নাইলে ঠিকানা হবে ওই তেলের মধ্যে। ঈমানি পরীক্ষার একটা অবস্থা আছে, একটা স্তর আছে। ওই স্তর যদি কেউ পাড়ি দিতে পারে, পরীক্ষা যত কঠোর হোক না কেন, সে ওই পরীক্ষায় আর পিছপা হয় না। পরীক্ষা যত কঠোর হয়, তার ঈমানি শক্তি তত বেড়ে যায়। ঠিক কিনা বলেন? মানুষের ব্যথার একটা স্টেপ আছে। মানুষ ব্যথা অনুভব করে চামড়ার উপরে, এর তলে যখন যায় আর ব্যথা অনুভব হয় না। এজন্য এটা তো চিকিৎসা বিজ্ঞান এখন বলতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আগেই জানায় দিয়েছে, জাহান্নামীদের পোড়ায় ফেলানো হবে, চামড়া হবে পুরো, পুড়ে যাবে, আবার চামড়া লাগায় দেওয়া হবে, যাতে তারা শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। এরকম প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে। ওইটা অতিক্রম করার পরে ওই কঠিন বিষয়টা তার জন্য সহজ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথার পরে বলে, বাদশাহ, আমি জীবন দিব তবু ঈমান ছাড়বো না। বাদশাহ বলে, আব্দুল্লাহ, তোমার কি পরিণতি হতে পারে তুমি জানো? বাদশাহ আদেশ করলো, যাও, জেলখানা থেকে একজন মুসলমান কয়েদিকে ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলিম কয়েদি ধরে আনা হলো। বাদশাহ ইশারা দিল, যাও, ওকে তেলের মধ্যে ফালায় দাও। ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে যখন তাকে ফালায় দেওয়া হয়,